নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং আমার নিউ ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার নিউ চ্যানেলটা সবাই একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সবাই অন্য জায়গায় ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আজ বাংলা সাহিত্যের পঞ্চকবির অন্যতম রজনীকান্ত সেনের 156তম জন্মদিনে তার প্রতি আমি শ্রদ্ধা ও প্রণাম জানাই। প্রখ্যাত কবি, গীতিকার, সুরকার হিসেবে বাঙালি শিক্ষা সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন রজনীকান্ত সেন। তিনি কান্তকবি নামেও পরিচিত। দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক এই গীতিকারের গানগুলি খুবই জনপ্রিয়। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক, দেশের প্রতি গভীর মমত্ববোধ ও স্বদেশপ্রেম তার গানের প্রধান বৈশিষ্ট্য, উপজীব্য বিষয়। বঙ্গভঙ্গ আদেশ রদের জন্য 1905 খ্রিস্টাব্দে যে স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয়, সে সময় কান্তকবি রচনা করলেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। এই গানটি দেশপ্রেমীদের উদ্বুদ্ধ করত। তার বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ বাণী ও কল্যাণী, অনেক গানেরও তিনি সুরও দিয়েছেন। তা যেহেতু মায়ের দেওয়া মোটা কাপড় গানটা এখানে লেখা আছে এবং তিনি রচনা করেছিলেন এই গানটি, সেই হিসাবে আমি মায়ের দেওয়া মোটা কাপড় এই গানটি করে আর একটা পরোপকার একটা কবিতা তারই লেখা, সেই কবিতাটা করে তাকে স্মরণ করব। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণে তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষা চাই, এমনি পাষাণে তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষা চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। ওই দুঃখী মায়ের ঘরে মোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কাছে সাবান মোজা, তাই বেঁচে কাছে সাবান মোজা, কিনে করলি ঘর বোঝাই, কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। আয় রে আমরা মায়ের নামে প্রতীক্ষা করব ভাই, আয় রে আমরা মায়ের নামে প্রতিজ্ঞা করব ভাই। পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। লাস্টে পরোপকার রচনার কবিতাটি বাচ্চাদের কবিতা, ক্লাস 2 এর কবিতা, কিন্তু আমার খুব ভালো লাগে কবিতাটা, সেই হিসাবে আমি আপনাদের সামনে এই 8 লাইন পরিবেশন করছি। নদী কভু পান নাহি করো নিজে জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত, শস্য জন্ময়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। ভালো লাগলে ভুল ত্রুটি মার্জনীয়, সবসময় বলি, চেষ্টা করি, গান ভালোবাসি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুর ভুল হতে পারে, সব কিছু ঠিক হতে পারে, তবে সব কিছু মিলে মিশেই একটা আমাদের এর বন্ধুত্ব। তো তাই বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সুর একটু গণ্ডগোল হতে পারে, বা তাড়াতাড়ি একটু হয়ে যেতে পারে, বা গলার ভয়েসে ঠান্ডা, এখনকার যা ওয়েদার, সে ওয়েদারে অনেক সময় ঠান্ডা লেগে গলার ভয়েসটা একটু ভলিউমটা অন্যরকম হতে পারে। তার জন্য বন্ধুরা কিছু আপনারা মনে করবেন না, বা তার জন্য কিছু আপনারা অন্যরকমভাবে নেবেন না সেটাকে। একটু আমি সবসময় বলি যে আমি যে খুব বড় শিল্পী সেটা নয়, গান ভালোবাসি। যেমন রজনীকান্ত সেনের গান আমার খুব ভালো লাগে। মায়ের দেওয়া মোটা কাপড় তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণে দিয়ে যাক মোর, মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। এই গানটা আমার খুবই প্রিয় গান। তাই বলছি যে চেষ্টা করলাম, জানি এই অন্তরার
ওই পরের লাইনগুলোতে একটু একটু হয়তো গণ্ডগোল হয়েছে পরের লাইনগুলো, কিন্তু যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু গানটা ভালো করে শুনবেন, আর কেউ প্লিজ কপিরাইট দেবেন না। খুব কষ্ট হয় গানগুলো যখন বেছে বেছে লিখে লিখে আমি গানগুলো তাকে শ্রদ্ধা জানানোর জন্য গানগুলো করি, কিন্তু যখন দেখি পরে কপিরাইট হয় খুব কষ্ট হয় বন্ধুরা। এইগুলো আপনারা করবেন না, এগুলো সত্যি মানুষকে আপনারা খুব ইয়ে করেন, মানে অন্যরকমভাবে সেটাকে মুড অফ করার একটা পরিমিতি আপনারা চেষ্টা করছেন। এই জিনিসগুলো ভালো না। হতেই পারে একই গান একজনা গাইতে পারে, দুজনা গাইতে পারে, তিনজনা গাইতে পারে, যা হতেই পারে, সেটা যার যেরকম তার জন্য তো কপিরাইট করার কোনো মানে হয় না। তাই বন্ধুরা একটু দেখবেন, ভালো মতো দেখবেন এবং জিনিসটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি যাতে, সেই চেষ্টাও করবেন। প্লিজ কেউ এমন কিছু কমেন্ট করবেন না সেই কমেন্টে যাতে মানুষের একটু কষ্ট হয়। এর আগে অনেক কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে 1 বছর 2 বছর আগে কেউ এমন কমেন্ট দিয়েছে, ভালো লাগছে না, করছে না, ও করছে, এরকম বলবেন না। যথেষ্ট পরিমাণে কষ্ট হয়, যথেষ্ট পরিমাণে গানটা শুনে শুনে তুলতে কষ্ট হয়, সে হিসেবে গানটা চেষ্টা করি যে আপনাদের সামনে একটু পরিবেশন করার চেষ্টা করি যে আপনারা তা যাতে শুনুন, কিন্তু পরে যখন এটার মানেটা অন্যরকম দাঁড়ায়, অন্যরকম বুঝি, তখন কিন্তু খুব কষ্ট হয়। তাই বন্ধুরা বললাম, ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।